নিউ ইয়র্কে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এক মিলন মেলায় একত্রিত হয়ে স্মৃতিচারণ করেন এবং প্রিয় প্রতিষ্ঠানকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের সঞ্চালন সহ সার্বিক দায়িত্ব পালন করেন মোহাম্মদ শহীদুল্লাহ। আলোচনায় অংশ নেন কবি ও লেখক কাজী জহিরুল ইসলাম সহ আরও অনেকে। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। বুধবার বিকেলে জামাইকে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম শুভ জন্মদিন ও ১০৬তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক মিলন মেলা। নিউ ইয়র্কে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে গর্বিত হওয়ার কথা তুলে ধরেন এবং লেখাপড়া, শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি দিন দিন বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হোক এই আশাবাদ ব্যক্ত করেন। আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পাঠ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বার্তা এবং প্রদর্শিত হয় বিশ্ববিদ্যালয়ের উপর নির্মিত একটি ভিডিও চিত্র। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য দুজনকে অ্যাওয়ার্ড শিরোমণি সম্মাননা প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন মহসিন পাটোয়ারি ও মোহাম্মদ শিকদার। এই সময় আগত অতিথিরা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন নাসির খান পল, খলিলুর রহমান সহ আরও অনেকে। আলোচনায় উঠে আসে নিউ ইয়র্ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার নানান দিক। অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ১০৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই আমরা একত্রিত হয়েছি এবং এখানে আমরা চমৎকার স্মৃতিচারণ করেছি, অভিজ্ঞতা শেয়ার করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে আমরা আরও হেল্প করতে পারি সেগুলো আমরা শেয়ার করেছি। আমাদের যারা বিজ্ঞ সিনিয়ররা রয়েছেন তারা পরামর্শ দিয়েছেন এবং আগামী বছর আমরা অনেক বড় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০৭তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান আমরা অনেক বড় করে করব। গর্ববোধ করি প্রাচ্যের অক্সফোর্ড। আসলেই কি প্রাচ্যের অক্সফোর্ড সেই অবস্থানটা আমরা আছি কিনা এইসব প্রশ্ন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের আজকের জন্মদিনে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সবাইকে বলবো আপনারা দোয়া রাখবেন আমাদের এই ইনস্টিটিউশন যেন দিনে দিনে আরও ভালোর দিকে যায়। আমেরিকায় যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটির লেভেলে যেন আমরা পড়ালেখায়, শিক্ষায়, গবেষণায় যেন সেই জায়গায় পৌঁছতে পারি। আজকে যে আমার আলমা মেটার, যে আমার বিশ্ববিদ্যালয় নিউ ইয়র্কের যে আমার অ্যালামনাইরা আছে তারা যে আমাকে এই সম্মানটা করেছে, এটা আমার জন্য বিশেষভাবে আমি সম্মানিত। সারা বিশ্ব থেকে ওবেসিটি বা রোগ মুক্তি যে আন্দোলন সামাজিকভাবে করে যাচ্ছি। আর যেটা স্যার বললেন যে বিশ্ববিদ্যালয় থেকে যেখানে আমি ছিলাম আমার প্রাণের, সেইখান থেকে একটা রিকগনাইজেশন পাওয়া, এটা যে কী আনন্দের। পৃথিবীর বড় বড় কী বলে কোনো কিছুর সাথে যায় না। এটা বাংলাদেশের ঢাকা ভার্সিটির সাথে নিউ ইয়র্কের অ্যালামনাই আজকের যে ১০৫ বছর পূর্তি উপলক্ষে যে জন্মদিন উদযাপন করছে, এখানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরে কেক কাটা, ফটো সেশন ও নৈশভোজের মধ্যে দিয়ে শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর এই মিলন মেলা। কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালোবেসে রেখে যা এ মনের গহীন বাসন। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।